হোয়াইট চিকেন, গ্রিন চিকেন, রেড চিকেন, ইয়েলো চিকেন, ব্ল্যাক চিকেন, আমরা সব চিকেনই খেয়েছি, কিন্তু আমি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রাউন চিকেনের রেসিপি। এই রেসিপিটা আমার মনে হয় এর আগে আপনারা নাও খেয়ে থাকতে পারেন। তো ব্রাউন চিকেনের রেসিপি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে। তো সিক্রেট কিছু মশলাও সঙ্গে ব্যবহার করব, সেটাও আপনারা দেখতে পাবেন। সর্বপ্রথম আমি চিকেনকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ, আর দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, আর দেব 2 টেবিল চামচ আদা বাটা, আর দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচের থেকেও কম, আর একটা লেবুর অর্ধেকটা রস আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে আমি এটাকে প্রায় 2 ঘন্টা রেখে দেব। তারপরে চিকেন রান্না করব। চিকেন ম্যারিনেট হতে হতে আমি সিক্রেট মশলাটা রেডি করে নিচ্ছি, আর সেই সিক্রেট মশলা হলো চায়ের লিকার। তার জন্য 2 কাপ জলকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চায়ের গুঁড়ো, নর্মাল চায়ের গুঁড়ো আমি দিয়েছি। দিয়ে মিনিট 3 সময় ধরে চা পাতাকে ফুটিয়ে জলটাকে আমি ছেঁকে নেব। তো আমার ব্রাউন চিকেনের জন্য এই চায়ের ব্রাউন লিকারটাই আমার প্রয়োজন হবে। আর আগেই নিয়েছি ব্রাউন লঙ্কা। কড়াই গরম করে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ বাটা, কারণ সুন্দর গ্রেভি আনতে হলে পেঁয়াজকে বেটে রান্না করতে হবে। তো মিনিট 2 সময় ধরে কষিয়ে নেওয়ার পরে এখন আমি পেঁয়াজ বাটাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আমি ম্যারিনেটের সময়ও আদা রসুন বাটা দিয়েছিলাম, তাই এখন গ্রেভির জন্য অল্প করেই দিলাম। তো আমি এখানে 1 কিলোগ্রাম চিকেন নিয়েছি। এবার আদা রসুন পেঁয়াজকে আবারও মিনিট 2 সময় ধরে আমি কষিয়ে নেব। যেহেতু বাটা মশলা, তাই বেশি কষানোর দরকার নেই। মশলা অ্যাড করতে 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 বাকি সমস্ত মশলাগুলো একসঙ্গে ভালো করে কষানো হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি। তো ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সেই ব্রাউন যে লঙ্কা নিয়েছিলাম সেটাকে আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি 2 চামচ। এই লঙ্কা কিন্তু খুব একটা ঝাল হয় না। এবার সব কিছুকে আবারও আমি কিছু সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো মোটামুটি সব মশলাগুলো কষাতে আমার সময় লাগবে 5 মিনিট থেকে 6 মিনিট। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি। তো মশলা আর তেল আলাদা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তার মানে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর একটু ধনেপাতা কুচি। তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর চিকেন। তো আলুটা অপশনাল, আমার ভালো লাগে চিকেনের আলু, তাই দিলাম।
আর এখানে আমি নিয়েছি প্রায় 1 কিলোগ্রাম চিকেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবং কষাতে থাকবো। এখন আমি গ্যাসের ফ্লেমকে হাই করে দিচ্ছি। তো এইভাবে মিনিট 5 আমি হাই ফ্লেমে রান্না করব। তো মাঝে ঢাকনা খুলে একবার আমি নাড়াচাড়া করে দেব। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আবারও একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। হাই ফ্লেমে রাখার কারণে চিকেন থেকে জল ছাড়েনি। তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই চায়ের লিকারের জল। চায়ের লিকারের জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 10 মিনিট রান্না করে নেব। মাঝে ঢাকনা খুলে 2-1 বার নাড়াচাড়া করে দেব। ফিরে আসছি 10 মিনিটের পর। ফিরে এলাম 10 মিনিটের পর। দেখুন বন্ধুরা, চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং কালারও অনেকটা ব্রাউন হয়ে গেছে। তো এখন একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিই। তো আবারও আমি ঢাকনা দিয়ে এবারে লো ফ্লেমে আরও 5 মিনিট আমি রান্না করব। তো 5 মিনিটের পর এখন দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি গুঁড়ো করে, তাহলে মাংসের সেন্টটা খুব ভালো হয়। তো কসুরি মেথি দেওয়ার পরে আবারও আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট আমি লো ফ্লেমে রান্না করব। তারপরেই আমি চিকেন পরিবেশন করব। ফিরে আসছি আবারও 5 মিনিটের পর। তো বন্ধুরা, টোটাল 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এই চিকেনটা ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে রান্না করতে হয়। যত সময় ধরে রান্না করা হবে চিকেনের কালার কিন্তু ততটাই পরিবর্তন হবে বা ব্রাউন হবে। তো বন্ধুরা, এই ব্রাউন চিকেনের স্বাদ নর্মাল যেভাবে আমরা চিকেন বানিয়ে খাই তার থেকে কিন্তু ভিন্ন স্বাদের হয়। আর আপনারা এই চিকেনটা দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রায়েড রাইস এবং বিরিয়ানির সঙ্গে খেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত।